যাদের ফেসবুক পেজ আছে আজকের কথাগুলো তাদেরকে নিয়ে পেজে 5 ধরনের কাজ করলে আপনাদের পেজে ইস্যু আসার সম্ভাবনা থাকে। সেই 5টি নিয়ম কি কি আজকে আমরা সেটাই জানবো। প্রথমত আমার এই কথাগুলো হবে ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক আইডি দুটা নিয়েই। নাম্বার 1, আপনি কখনো আপনার ফেসবুক পেজে ভাইরাল কোনো টপিকস আপলোড করবেন না যেটা নিয়ে পুরো বাংলাদেশ মাতামাতি করছে, কোথাও আগুন লেগেছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও এমন কিছু হয়েছে যেটা নিয়ে পুরো বাংলাদেশ পোস্ট করছে, লাইভ শেয়ার করছে, ভিডিও আপলোড করছে। বিশেষ করে রাজনৈতিক টাইপের কোনো লেখালেখি আমরা আমাদের ফেসবুক পেজে অ্যান্ড যেটা ফেসবুক মেইন আইডি সেখানে আমরা আপলোড করব। নাম্বার 2, ফেসবুক পেজের প্রোফাইল পিক সবাই একভাবে রেড করে ফেলছে অথবা ব্ল্যাক করে ফেলছে। আমরা ফট করে ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজের প্রোফাইল কখনো চেঞ্জ করব না। সবাই যেটা করছে ইনফ্যাক্ট আমরা সেটা করব না। এখন কোশ্চেন আসতে পারে, আপু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা, বড় বড় পেজ ওনারা করছে, তাহলে আমরা করলে প্রবলেম কি? একটা কথা শুনে রাখেন, তাদের পেজ অলরেডি ভেরিফাইড, তারা অনেকবার পেমেন্ট তুলেছে, তাদের পেজ বড়, সামান্য এইটুকু পোস্টার শেয়ারের জন্য তাদের কোনো ইস্যু আসবে না। এ ধরনের সমস্যা যদি আপনি পড়েন যে আপু আমি অলরেডি একটা পেজে, আমার পেজে অলরেডি অনেকগুলো পোস্ট শেয়ার করে ফেলেছি যার কারণে আমার পেজে ইস্যু আসছে, এখন আমি কি করব? জাস্ট আমার সাজেশন যে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশনের ওখানে পেজ হ্যাজ সাম ইস্যু লেখা থাকে অ্যান্ড হচ্ছে হলুদ কালার মার্ক দিয়ে, তাহলে আপনি রেগুলার ভিডিও মেক করবেন, রিয়েল ভয়েস দিয়ে ভিডিও মেক করবেন, লাইভ করার ট্রাই করবেন। তো এইভাবে একসময় আমরা কন্টিনিউ করতে 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 এটা কিন্তু চলে যায়। আর পাশাপাশি অবশ্যই সাপোর্টে যে ফেসবুকের কাছে একটা অ্যাপ্লাই করবেন যেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়। ফেসবুকের এই অ্যাপ্লাই করার বিষয়টা আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। নাম্বার টপিকস হচ্ছে আপনারা কি করেন, আপনার ছোটো বাচ্চা যদি খেলাধুলা করে সেই ভিডিওটা করে ফেসবুকে আপলোড দিয়ে দেন। এইরকম ভিডিও আপলোড দিলে এটা কিন্তু চাইল্ড হ্যারাসমেন্ট টাইপের পোস্ট ধরে। সেকেন্ড হচ্ছে আপনাদের কোনো অ্যানিমেলস লাইক হচ্ছে বিড়াল, কুকুর, পাখি, এদের ভিডিও করে আপনি আপনার পেজে আপলোড করছেন। এই ধরনের কোনো পোস্ট আপলোড করলেও কিন্তু সেটা আমাদের পেজে অ্যানিমেল হ্যারাসমেন্ট টাইপের রেস্ট্রিকশন চলে আসে। ফলোয়ার্স কেনা নিয়ে 4 নাম্বার টপিকস, ফেক ফলোয়ার্স কেনা নিয়ে অনেকে আমাকে বলেন আপু আমার পেজে ফেক ফলোয়ার্স কিনতেছি, একজন বলেছে 500 টাকায় আমাকে 2000 ফলোয়ার্স দিবে, 200 টাকায় আমাকে 3000 ফলোয়ার্স দিবে। এইটা কি করা যাবে? আমি বলি এইটাতে আপনাদের পেজে একসময় স্প্যাম চলে আসবে। সো আমি বলবো ফেক ফলোয়ার্স না কেনার, একটুখানি কষ্ট করা নিজের ফেসবুক পেজে নিজেই আপনি এগোতে পারবেন। লাস্ট আমার অ্যালার্ট হবে এইরকম, আপনার ফেসবুক পেজে কখনো আপনার ইমেইল অ্যাড্রেস, কখনো আপনার ফোন নাম্বার, বিশেষ করে যেই ইমেইল দিয়ে আপনার পেজ ওপেন করা আছে মানে ফেসবুক আইডি ওপেন করা আছে অ্যান্ড যেই ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি ওপেন করা আছে, এই ধরনের নাম্বার কখনো আপনার পেজে শো করবেন না। কেন করবেন না? লাইক আমার মতো আমি শো করে রাখতাম, দেন কি হলো আমাকে অনেকবার হ্যাক করার ট্রাই করা হয়েছে। সো আমি বলবো আপনাদের পার্সোনাল কোনো ডিটেলস আপনার পেজে দিবেন না, দিলে কিন্তু আপনার পেজ হ্যাক হওয়ার অনেক সম্ভাবনা থাকে। ফেসবুক পেজে কি বটি, ছুরি, আগুন এগুলো কি দেখানো যায়? কাঁচা মাংস এগুলো কি দেখানো যায়? অনেকে কমেন্ট অ্যান্ড কোশ্চেন করেন, ইনফ্যাক্ট আমার স্টুডেন্টরাও আমাকে কোশ্চেন করেন। ওকে, নর্মাল ব্লগের ভিতর আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি অথবা কোনো কিছু কাটাকাটি করি, আমি প্রায় 4 বছর ধরে পেজ চালাচ্ছি, 4 বছরে আমি কিন্তু এই টাইপের কন্টেন্ট অনেক মেক করেছি, লাইক চুলাতে রান্না করছি, এই সেই হ্যান, আমার কিন্তু কোনো প্রবলেম আসেনি। ইনফ্যাক্ট আপনাদেরও আসবে না, কারণ এটা নর্মাল ব্লগের নিত্য নতুন জিনিস দেখাচ্ছি আর কি, বা নিত্যদিনের জিনিস দেখাচ্ছি আর কি। কিন্তু যখন কুরবানি ঈদে গরু জবাই করা হয় অথবা কোথাও আগুন লেগে গিয়েছে যেটা নিয়ে সবাই পোস্ট করছে অথবা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের পোস্ট যখন আমাদের ফেসবুকে করি, লাইক আগুন রিলেটেড, রক্ত রিলেটেড, তখন আমাদের পেজে কিন্তু প্রবলেম আসে। সো প্লিজ যে কয়েকটা কথা আমি বললাম এই কথাগুলো নোট রাখবেন অ্যান্ড এইগুলো আপনাদের ফেসবুক পেজে কখনো করবেন না, তাহলে কোনো প্রবলেম আসবে না ইনশাআল্লাহ।